হিজবুল্লাহর অবস্থান দাবি করে লেবাননের বিভিন্ন বেসামরিক এলাকা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার রাতে শুরু হওয়া এই হামলা শনিবারও অব্যাহত রয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান ও নৌ হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন ইউনিটের 2 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইডিএফ। তাদের দাবি, নিহত 2 কর্মকর্তার নাম আইয়ুব হোসেন ইয়াকুব এবং ইয়াসিন মোহাম্মদ মুবারক। আইডিএফ আরও জানায়, শুক্রবার রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, মাজদাল সেলম, হানিয়ে, তুলিন এবং আদলুনের অস্ত্রাগার, রকেট লঞ্চপ্যাড এবং বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করলেও এসব হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি। এক প্রতিবেদনে তারা বলছে, এই হামলায় ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশনের অন্তত 5 প্যারামেডিক্স নিহত হয়েছেন। জাওতাল আল গারবিয়া এলাকায় দায়িত্ব পালনকালে প্রাণ হারান তারা। এই বাড়িটা আমাদের প্রতিবেশীর, এখানে তার বাচ্চারা ছিল আর ভেতরে আরো অনেক শিশু ছিল। এই হামলায় 2 জন তরুণ আর 1 জন লোক মারা গেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুই হয়নি। ন্যাশনাল নিউজ এজেন্সি আরও জানিয়েছে, আল হানিয়া মিউনিসিপ্যালিটিতে ইসরায়েলি হামলায় 5 জন নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন সিরিয়ার কৃষক বলেও জানিয়েছে তারা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর উত্তর পারে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে আইডিএফ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।